Auto means sclerosis. Hardening, শক্ত হয়ে যাওয়া, অর্থাৎ কান শক্ত হয়ে যাওয়া। এই রোগটা যখনই আসবে অটো স্ক্লেরোসিস, কানের মধ্যে মিডল এয়ারের স্টেপিস হার্ড হয়ে যাবে। এই এয়ার বলতে বোঝায় মিডল এয়ারের তিনটা অসিকল না? এই দেখো তো, সবসময় আমি এই ছবিটা আঁকতাম। এই যে টিম্প্যানিক মেমব্রেন, Eustachian tube, middle ear, inner ear, এটা inner ear, এই যে inner ear এ cochlea, এই যে semicircular canal, middle ear আর inner ear এর মধ্যে এইখানে দেখো তিনটা বোনস, মেলিয়াস, ইনকাস। দেখা যায় এটা স্টেপিস। এই যে ইনার এয়ার আর মিডল এয়ারের এইখানে ওভাল উইন্ডো, ওই যেখানে ফুটপ্রিন্ট অফ স্টেপিস বসানো, তার মানে এটা একটা জাংশন। ঠিক আছে, যখন এইখানে সাউন্ড ওয়েভ এসে ধাক্কা দেয়, পর্দা এইভাবে নড়ে, মেলিয়াস ইনকাস স্টেপিস এইভাবে নড়ে। নড়লে কি হয়, এখানে ফ্লুইড আছে, এই ফ্লুইডের ঢেউয়ে এখানে হেয়ার সেল আছে, হেয়ার সেলের সাউন্ড ওয়েভ এসে হেয়ার সেলকে নাড়ায়, সাউন্ড ওয়েভটা নার্ভ ইম্পালসে পরিণত হয়। তখন এখান থেকে কি হয়, এখান থেকে এইট নার্ভ, এই নার্ভ এইট নার্ভ ককলিয়ার নার্ভ ব্রেনে নিয়ে যায়, ব্রেনের টেম্পোরাল লোব। এইটুকু বুঝছো না? কাজে ফ্লুইডের ভাইব্রেশন দরকার। এখন স্টেপিসের ফুট প্লেট যদি ফিক্সড হয়ে শক্ত হয়ে যায় ভাবে, এইটা আর এই ফ্লুইডকে নাড়াইতে পারবে না। স্টেপিসের ফুট প্লেট শক্ত হয়ে যাওয়া, এইটারে বলে অটো স্ক্লেরোসিস। ফুট প্লেট অফ স্টেপিস ফিক্সড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, অ্যানকাইলোসিস হয়ে যাবে। অ্যানকাইলোসিস মানে শক্ত মজবুত ভাবে আটকে যাবে, অ্যানকাইলোসিস। ঠিক আছে, জড়ায়া যাবে, ওভাল উইন্ডোর সাথে আটকে যাবে, এটারে বলে অ্যানকাইলোসিস। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এইবার আমি ডিটেইলসে ঢুকতেছি। অটো স্ক্লেরোসিস, অটো মানে কান, স্ক্লেরোসিস মানে হার্ডেনিং, অর্থাৎ কানের একটা বোনস হার্ড হয়ে যাবে। কোন বোনস? মিডল এয়ারে মেলিয়াস আছে, ইনকাস আছে, স্টেপিস আছে। মেলিয়াস, ইনকাস, এই স্টেপিস। স্টেপিসের ফুট প্লেট ওভাল উইন্ডোতে বসানো আছে। এই আমার ওভাল উইন্ডো, এই আমার ফুট প্লেট। এটা এইভাবে নড়াচড়া করে, এই নড়াচড়াটা বন্ধ হয়ে যায় যে এই ডিজিজে, কারণ ফুট প্লেট অফ স্টেপিসের চারিদিকে নতুন স্পঞ্জি বন্ধ তৈরি হয়। আমাদের সারা শরীরে যত বোনস আছে, এই বোনস সব সময় একই রকম থাকে না। তার মানে কি কইলাম? ভেরি গুড। অর্থাৎ ভাঙা গড়া আছে, রিমডেলিং বলে। খুব ভালো নলেজ আছে। রিমডেলিং, বোন রিমডেলিং প্রসেস। সারা শরীরের কোনো বোনস সব সময় স্থায়ী না, সব সময় ভাঙা গড়া চলে। ভাঙা গড়া মানে বোনস, সবগুলা বোনসের মধ্যে এক সময় ভাঙতে থাকে। অস্টিওক্লাস্ট বোন রিজর্পশন করে, আর অস্টিওব্লাস্ট বোন ফর্মিং করে। বোন ফর্মিং, বোন ডিস্ট্রাকশন। বোন ফর্মিং, এর মধ্যে একটা ব্যালেন্স আছে।
এই ব্যালেন্সটাকে বলে রিমডেলিং। যখন বোন রিমডেলিং ডিসঅর্ডার হয়, বোন রিমডেলিং ডিজিজ, তখন নতুন বোন ফর্মেশন হয়। এই অটোস্ক্লেরোসিসে এই ফুট প্লেট অফ স্টেপিস ওভাল উইন্ডোতে বসানো। ওভাল উইন্ডো কার পার্ট? বনি লেবিরিন্থের পার্ট। ইনার এয়ারের এইখানে দেখো, এবার এগুলা সব কিন্তু বাহিরের, আমি বাহিরের কথা বলতেছি, যেটা না বুঝলে ডিজিজ বুঝবা না। ডিম, ডিমের উপরে শক্ত না, ফাটাইয়া ফেললে ভিতরে নরম। এই আমার বনি লেবিরিন্থ। বনি লেবিরিন্থ এর ভিতরে নরম অংশ আছে, ইনার এয়ার, মেমব্রেনাস লেবিরিন্থ। বাদামটা ভাঙো না খোসা, তারপরে না বিচি বাইর হয়। এই খোসা আর বিচির মাঝখানে গ্যাপ আছে, এরকম করলে দেখবা আওয়াজ পাওয়া যায়। ঠিক আছে? ইনার এয়ার, আমাদের কিন্তু এইগুলো সব শেষ। অরিকল পড়াইছি, এক্সটার্নাল এয়ার পড়াইছি, টিম্পানিক মেমব্রেন পড়াইছি, মিডল এয়ার শেষ। মিডল এয়ার আর ইনার এয়ারের শেষ বোনসটা হলো স্টেপিস। আমি শেষটা পড়াইতেছি, অটোস্ক্লেরোসিস। এর সাথে সম্পর্ক ইনার এয়ারে, কারণ এর জানলার পাশে বসে রয়েছে। ওভাল উইন্ডো জানালা, কার জানালা? এই যে দেখো, এটা কিন্তু পুরোটাই ইন্টারনাল এয়ার। বাহিরের যে খোলস, বাহিরের যে লোহার খাঁচা, এটাকে বলে বনি লেবিরিন্থ। লেবিরিন্থ মানে ইনার এয়ার। লেবিরিন্থ মানে ইনার এয়ারের আরেক নাম লেবিরিন্থ। ইনার এয়ারে ইনফ্লামেশন মানে লেবিরিনথাইটিস। তাহলে বনি লেবিরিন্থ মানে এর বাহিরে যে খোলস, হার্টবিট। আর আমাদের এই বনি লেবিরিন্থটাই হলো সারা শরীরের মধ্যে সবচেয়ে হার্ডেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি। ঠিক আছে? সবচেয়ে হার্ডেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি। আল্লাহ কেন এটা দিল? কারণ ইনার এয়ার আমাদের ব্যালেন্স আর শুনতে সাহায্য করে। এই জন্য এটারে আল্লাহ এত শক্ত বোন দিয়ে প্রোটেকশন দিচ্ছে। তাহলে বাহিরে যে বনি খোলস, সেইটার নাম বনি লেবিরিন্থ, আর এইটার নাম মেমব্রেনাস লেবিরিন্থ। এই দুইটার মাঝখানে বনি লেবিরিন্থ আর মেমব্রেনাস লেবিরিন্থ, এইখানে পানি থাকে। পেরিলিম্ফ, এইখানে যে ফ্লুইড আছে এটা পেরিলিম্ফ। পেরিলিম্ফ আর এইটার ভিতরে যে ফ্লুইড আছে, বুঝতেছো কিনা? এইটার নাম এন্ডোলিম্ফ। এই বাইরের যে পেরিলিম্ফ, এটা এক্সট্রাসেলুলার ফ্লুইডের মতন, সোডিয়াম বেশি পটাশিয়াম কম। ভিতরেরটা ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মতন, পটাশিয়াম বেশি সোডিয়াম কম। ঠিক আছে? এখন দেখো, এইটুক যদি মনে থাকে, এইটাই আমি এদিকে নিয়ে আসলাম, পানিটা যাতে আমি আর না দেখেন, নাহলে ভুলে দেব। বনি লেবিরিন্থের আরেক নাম বনি ক্যাপসুল, অটিক ক্যাপসুল। অটো মানে কান, অটিক ক্যাপসুল। এটা এত শক্ত, এটার 3টা লেয়ার। বুঝছো না? ইনার এয়ারকে প্রোটেকশন দেওয়ার জন্য লোহার খাঁচা, এই লোহার খাঁচায় 3টা লেয়ার আছে। এই আমি প্রথম বাহিরেরটা বনি লেবিরিন্থ আছি। এই বনি লেবিরিন্থের সবচেয়ে বাইরে যেটা, ওটার নাম হলো পেরিওস্টিয়াল লেয়ার। এটা কিন্তু আমি অটিক ক্যাপসুলের কথা বলতেছি। হ্যাঁ, অটিক ক্যাপসুল অথবা বনি লেবিরিন্থ একই জিনিস। বুঝতেছো আমার কথা? অটিক ক্যাপসুল বা বনি লেবিরিন্থ, এটা যে খোলস, এটা 3টা লেয়ার। এই জন্য এত শক্ত। 3টা লেয়ার দিয়ে ঢাইকা আল্লাহ ইনার এয়ারকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে সবচেয়ে বাইরে পেরিওস্টিয়াল লেয়ার, মাঝখানে
এনকন্ড্রাল লেয়ার, কার্টিলেজ, কন্ড্র মানে কার্টিলেজ, এটা এনকন্ড্রাল লেয়ার। একদম ভিতরে দেখা যায় এটা, হ্যাঁ দেখা যায়, এটা এন্ডোস্টিয়াল লেয়ার। এই নামগুলো তো মনে হয় কমন পড়ছে না, কঠিন। পেরি তো সবচেয়ে বাইরে, এন্ডো সবচেয়ে ভিতরে, মাঝখানে হলো কার্টিলেজের লেয়ার এনকন্ড্রাল। এটা কার? বনি লেবিরিন্থের। বনি লেবিরিন্থ বলছে হার্ডেস্ট বোন ইন দা হিউম্যান বডি, সবচেয়ে শক্ত বোনস। এটা প্রোটেকশন দিয়ে রাখে আমাদের কানের ভিতরের যে অংশগুলো আছে নরম। এই অটিক ক্যাপসুল। এখন একটু এদিকে তাকাও, অটিক ক্যাপসুলটার কথাবার্তা একটু বলি। অটিক ক্যাপসুল নালে মনে থাকবে না। অটিক ক্যাপসুল আর বনি লেবিরিন্থ এক কথা। অটিক ক্যাপসুল কি জিনিসটা, কই থেকে আসে? এমব্রায়োলজি মনে আছে? ভেরি গুড। আমি আঁকলাম এটা সারফেস একটোডার্ম। একটোডার্মের পরে কি? মেসোডার্ম, তারপরে এন্ডোডার্ম। এটা সারফেস একটোডার্ম। এক নম্বর, ডিউরিং ডেভেলপমেন্ট তিনটা জার্ম লেয়ার না, সবচেয়ে বাইরে সারফেস একটোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আইডি আমার সময় শেষ হচ্ছে। দুই, একটোডার্ম 3 weeks of intrauterine life, 3 সপ্তাহ যখন হয় এমব্রায়োর বয়স, এই সারফেস একটোডার্ম একটু থিকেন হয়ে যায়। এগুলো আমি আমার মতন করি পড়ি, আমি আমার মতন বানাইতেছি। এই সারফেস একটোডার্ম ঠিক হয়ে গেছে, সারফেস একটোডার্ম একটা জায়গায় থিকেন হয়ে গেছে, এটারে বলে একটোডার্মাল। ঠিক হয়ে গেলে এটারে বলে একটোডার্মাল প্লেকট। এই কালোটা কিন্তু সারফেস একটোডার্ম, থিকেন্ড হইছে সারফেস একটোডার্ম। Thickened surface ectoderm becomes thickened and forms otic plaque. আর বাকি সব ঠিক আছে। তিন, এই অটিক প্লেকট ইনভেজিনেট করতে থাকে। ইনভেজিনেশন হইল, এই ইনভেজিনেশন যখন হয়, অটিক প্লেকট ইনভেজিনেট করলো, তখন সে তৈরি করে অটিক পিট। এই যে ইনভেজিনেট করে বানাইলো অটিক পিট। ইনভেজিনেট করে কই যাইতেছে? মেসোডার্ম। এর চারিদিকে কিন্তু মেসোডার্ম জমতেছে, চারিদিকে আইসা মেসোডার্ম জমতেছে। মেসোডার্ম আইসা জমলো। চাই এই অটিক পিটের মুখটা বন্ধ হয়ে যাবে। এই অটিক পিট বন্ধ হয়ে গেল, তাহলে নিচে ছিল এটা আমার মেসোডার্মের মধ্যে, মুখ বন্ধ হয়ে গেছে। অটিক পিট থেকে আসলো অটোসিস্ট অথবা অটিক ভেসিকল। সিস্টের মতন হয়ে গেছে, গোল। অটিক পিটের মুখ বন্ধ হয়ে গেল, হইল অটোসিস্ট। এর চারিদিকে কিন্তু কি আছে? মেসোডার্ম। মেসোডার্ম আইসা জমছিল, এখন মেসোডার্ম কিন্তু কি হইতেছে? ক্যালসিফাই হয়ে যাচ্ছে।
এই মেজোডার্ম ক্যালসিফাই হয়ে অটোসিস্টের চারিদিকে এই মেজোডার্ম যে ক্যালসিফাইড হয়েছে এটাই অটিক ক্যাপসুল। বুঝছো কিনা? চারিদিকে অটোসিস্টের চারিদিকে যে মেজোডার্ম আসছিল জমছে, এই মেজোডার্ম ক্যালসিফাই হয়ে গেছে অটিক ক্যাপসুল। আর ভিতরে ওই যে অটোসিস্ট, এই অটোসিস্ট ইনার এয়ার, ওই যে ককলিয়া, ভেস্টিবিউল যেখানে তোমার ইউট্রিক্যাল সেকিউল, এন্ডোলিম্ফেটিক ডাক্ট স্যাক, তারপরে সেমি সার্কুলার ডাক্ট, এগুলি তৈরি করে ভিতরেরটা অটোসিস্ট। অটোসিস্ট তৈরি করলো ইন্টারনাল এয়ারের সবকিছু, আর বাইরে খোলসটা অটিক ক্যাপসুল। অটিক ক্যাপসুল তাহলে কই থেকে আসলো? মেজোডার্ম ক্যালসিফিকেশন হয়ে। এটা কোথাও তোমার লাগবে না, নাহলে পড়াইলে স্বপ্নের মতো পড়া লাগবে। তারপরে পাস করে গেলে যদি এক সপ্তাহ পরে জিগাই চুপ হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা বুঝা গেছে? প্রথমে আমার সারফেস এক্টোডার্মের একটা জায়গা থিকেন্ড হয়ে যাবে, ঠিক ওইটা অটিক প্লেকড। এই অটিক প্লেকড নিচের দিকে ইনভেজিনেট করে একটা পিট তৈরি করবে ক্যানেলের মতন, এটাকে বলে অটিক পিট। এই ক্যানেলের মুখটা বন্ধ হয়ে এটা গোল সিস্ট হয়ে যাবে অটোসিস্ট। অটোসিস্ট ইনার এয়ারের সবকিছু তৈরি করবে। ইনার এয়ারে যা আছে ককলিয়া, বনি ককলিয়া, এইটা হলো এর চারিদিকে যে মেজোডার্ম, এই মেজোডার্ম ক্যালসিফিকেশন হইতেছে মেজেনকাইম, যেগুলা মেজেনকাইমাল টিস্যু ক্যালসিফাই হয়ে যাবে। চারিদিকে মেজেনকাইমাল টিস্যু যেগুলো আছে এগুলো সব মেজেনকাইমাল টিস্যু। এই মেজেনকাইমাল টিস্যু ক্যালসিফাইড হলো হইয়া তৈরি করছে অটিক ক্যাপসুল। বুঝছো এইটুকু? তাহলে এই অটিক ক্যাপসুলটা হলো তিনটা লেয়ারের একটা বনি খোলস, আর ভিতরে যেটুক অটোসিস্ট এটা তৈরি করবে বাকি জিনিসগুলা। ককলিয়ার ডাক্ট, সেমি সার্কুলার ডাক্ট, আমার ইউট্রিক্যাল সেকিউল, এন্ডোলিম্ফেটিক ডাক্ট স্যাক যা আছে ইনার এয়ারে। শুধু বোনসের কাভারিং যাতে এগুলা বাইচা থাকে, বনি হার্ট যেগুলি সেগুলা তৈরি করতেছে অটিক ক্যাপসুল। অটিক ক্যাপসুলের তিনটা লেয়ার। এখন বুঝছো তো? এই যে বাইরের এইটা, এই লালটাই আমার অটিক ক্যাপসুল। এখন অটিক ক্যাপসুল তাহলে হার্ড ক্যালসিফাই হয়ে হার্ড হয়ে গেছে, এটার তিনটা লেয়ার। এর মধ্যে পেরিওস্টিয়াল লেয়ার আর এন্ডোস্টিয়াল লেয়ারের কোনো দোষ নাই। মাঝখানে যেটা এটা হলো কালফিট। মাঝখানেরটা এন্ড কন্ড্রাল লেয়ার। এন্ড কন্ড্রাল মানে কার্টিলেজের লেয়ার। কন্ড্রো এন্ড কন্ড্রাল লেয়ার ডেভেলপস ফ্রম কার্টিলেজ। এখনই ফাইনাল কথা। End chondral layer develops from cartilage. Later on, this cartilaginous part, end chondral layer, ossified into bones. পরে এটা আস্তে আস্তে ossification হয়ে bones হয়ে যায়। চারটা হবে না? অটোস্ক্লেরোসিস তো সবার নাই, তার মানে হয় নাই, আমরা ভালো আছি। একজন দুইজনের যদি হইতো তারটা বলতেছে। এই মাঝখানের end chondral layer of otic capsule develops from cartilage. Later on, it becomes ossified into bones. Ossified হয়ে bones হয়ে গেল, but some islands of this part, বুঝছো এবার? আইল্যান্ড বলতে কি বুঝাইছি? এর একটা কিছু অংশ, পুরোটা আমি এটা আলাদা করছি। আমি ঠিক এন্ড কন্ড্রাল লেয়ারটা এখানে নিয়ে আসলাম, এই এন্ড কন্ড্রাল লেয়ার। লেটার অন এটা অসিফাইড হয়ে যেতেছে, এই যে অসিফাইড, অসিফিকেশন হইল, এইটুকু হয়নি। এটার বলে আইল্যান্ড। সাম আইল্যান্ডস অফ দিস অথবা সাম পোর্শন, ওই আইল্যান্ড লেখা, আইল্যান্ড দিয়েই সবসময় বলে সুন্দর সুন্দর কথা। কি বলছি? This end chondral layer develops from cartilage. Later on, this cartilaginous part ossified into bones, but some portion of this cartilage remains unossified.
some islands of it এর কিছু অংশ some island of it remains unossified এটা unossified থেকে গেছে হওয়ার কথা ছিল ossification unossified হয়ে গেছে বাকিটুকু বোনস হয়ে গেছে এইটুকু পুরো বোনস এইটুকু unossified রয়েছে এটা কার পার্ট বলছি অটিক ক্যাপসুল এই আমার এখন আমি আঁকলাম অটিক ক্যাপসুল এই আমার অটিক ক্যাপসুল শুধু অটিক ক্যাপসুলটা আঁকলাম unossified এই যে যেটুকু unossified এই unossified portion later on forms and abnormal spongy bones এটা পরে একটা নতুন স্পঞ্জি বোন তৈরি করে এটাই হলো অটোস্ক্লেরোটিক লেশন একটা স্পঞ্জি বোন তৈরি করে এই স্পঞ্জি বোনসটা এইখানে দেখো আগে এই অটিক ক্যাপসুল এটা বনি লেবিরিন্থ এর ভিতরে ইনার এয়ার তাহলে এই অটিক ক্যাপসুলের বনি যে পার্ট শক্তটা অটিক ক্যাপসুল তো বনি লেবিরিন্থ এর মধ্যে দুইটা জানালা আছে ওভাল উইন্ডো আর রাউন্ড উইন্ডো এটা মনে আছে এই অটিক ক্যাপসুলের পোস্টেরিয়র সুপিরিয়রলি থাকে ওভাল উইন্ডো এই আমি ওভাল উইন্ডোটা আঁকলাম পোস্টেরিয়র ইনফেরিয়রলি থাকে রাউন্ড উইন্ডো এটা বুঝতে অসুবিধা হয়েছে এইজন্য এত দূর থেকে আনছি এই দুইটা জানালা কিন্তু বনি পার্টে থাকে এই যে আমার যদি এই রুমে দুইটাই জানালা থাকতো ভিতরেরটা ইনার এয়ার আমরা সব বসে রয়েছি আমরা ইন্টারনাল এয়ার আমরা দুর্বল যাতে আমাদেরকে কেউ টিট মারলে গায়ে না লাগে এইজন্য শেল এই যে চারিদিকে বনি ক্যাপসুল রয়েছে বনি ওয়াল না টিট দিয়ে রাখছে কিন্তু মাঝখানে জানালা আছে এই জানালা দুইটা আছে এই বনি ওয়ালে এর ভিতরে ইনার এয়ার এটা ওভাল উইন্ডো এটা রাউন্ড উইন্ডো ঠিক আছে এটা এমনি আছে পোস্টেরিয়র সুপিরিয়রলি যাতে মনে থাকে এটা পোস্টেরিয়র ইনফেরিয়র আচ্ছা এখন এই যে রাউন্ড উইন্ডো এটার মধ্যে কিছু নাই 3 ফাইব্রাস টিস্যু তাই না জানো তো এটা আর এটার মধ্যে কিন্তু ফুটপ্রিন্ট অফ স্টেবি শক্ত বোনস বসানো এই যে এটা এই জানালা বন্ধ হয়েছে কি দিয়া এই যে স্টেবিস হেড নেক এন্ড anterior crest posterior crest ঠিক আছে এই স্টেবিসের ফুটপ্রিন্ট দিয়ে তো এটা ঢাকা থাকে একটু তো মনে আছে না এই ওভাল উইন্ডো ঢাকা এখন আমি বলছিলাম যে নিউ স্পঞ্জি বোন ফর্মেশন হয় অটিক ক্যাপসুলে এটা কিন্তু অটিক ক্যাপসুল বনি লেবিরিন্থ এর মধ্যে জানালা সবচেয়ে কমন এই যে নতুন স্পঞ্জি বোন ফর্মেশন হয় এটা ওভাল উইন্ডোর সামনে থাকে পুরোটা তো অসিফিকেশন হয়ে গেছিল অল্প একটু বোনস আনঅসিফাইড রয়ে গেছিল বলছিলাম না কার্টিলেজিনাস পার্টে ওই যে লেশন যেটুকু আনঅসিফাইড ছিল ওইটাই স্পঞ্জি বোন তৈরি করে এই স্পঞ্জি বোন যে তৈরি হয় সেটা পুরো অটিক ক্যাপসুলের যে কোনো জায়গায় হইতে পারে অটিক ক্যাপসুল বনি লেবিরিন্থের বনি কলসের জানালা তো ওভাল উইন্ডো আর রাউন্ড উইন্ডো কিন্তু সবচেয়ে কমন সবচেয়ে পছন্দ আসক্তি বলে না এই লেশনটা আসক্তি প্রিডিলেকশন নাম জানো তো প্রিডিলেকশন মানে আসক্তি প্রিডিলেকশন মানে আসক্তি এই লেশনটা আসক্তি হলো ওভাল উইন্ডোর সামনে হবে এই আসক্তি এই ওভাল উইন্ডোর সামনে হবে ওভাল উইন্ডো এই যে ওভাল উইন্ডোর সামনে এই সামনে হবে তাহলে সামনে যদি হয় সে অ্যান্টেরিয়র ক্রাসকে ধরে পালায় স্টেবিস তো বসানো এখানে
মুখটা কিন্তু স্টেপিসের না, স্টেপিসের পরে কি হয়, ফুট প্লেট অফ স্টেপিস, ওইখানে যে ফুট প্লেটে যে অ্যান্টেরিয়র ক্রাস বসানো, এই অ্যান্টেরিয়র ক্রাসকে ধরে ফেলে, তাহলে কি হবে, স্টেপিস আর লড়তে পারবে না। বুঝতে পারছো তো? তাইলে আমি কি বলছি জিনিসটা, অটিক ক্যাপসুল বোঝানোর জন্য এত দূরে আনছি। বনি লেবিরিন, ইনার এয়ারের বাউন্ডারি, সবচেয়ে শক্ত যে কলস, এটার নাম অটিক ক্যাপসুল। অটিক ক্যাপসুলের 3টা লেয়ার, মাঝখানের লেয়ার হলো কার্টিলেজের লেয়ার, বাকিগুলো তো বোনস হয়ে যায়, পেরিওস্টিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। কিন্তু এই এন্ড কন্ট্রোল লেয়ার হওয়ার কথা ছিল বোনস, যে পুরোটাই বোনস হয়ে গেছে, এক একটা জায়গা অংশ আনঅসিফাইড থেকে রয়েছে। এটার থেকে পরে একটা নতুন স্পঞ্জি বোন ফরমেশন হয়, নিউ স্পঞ্জি ভাস্কুলার বোন তৈরি হয়, এটা ভাস্কুলারিটি বেশি থাকে, নিউ স্পঞ্জি বোন। এই নিউ স্পঞ্জি বোন যে তৈরি হয়, এটার সবচেয়ে কমনেস্ট জায়গা হইতেছে ওভাল উইন্ডোর সামনে। ওভাল উইন্ডো কার পার্ট, বনি ক্যাপসুলের 2টা জানালা, একটা হলো ওভাল উইন্ডো, একটা রাউন্ড। ঠিক আছে, এই বনি বাউন্ডারি 2 জায়গায় জানালা আছে, ওই জানালাটার সামনের অংশ কিন্তু বনি ক্যাপসুলেই তো, জানালাটা বনি ক্যাপসুলের না। তাহলে আমার ওভাল উইন্ডোর সামনে, এই যে আমার বনি ক্যাপসুল এখানে হয়, তো ওভাল উইন্ডোর মধ্যেই বসানো থাকে স্টেপিসের ফুট প্লেট, ফুট প্লেটে লাগানো থাকে স্টেপিসের অ্যান্টেরিয়র ক্রাস, পোস্টেরিয়র ক্রাস। এই আমার স্টেপিস, নেক, অ্যান্টেরিয়র ক্রাস, পোস্টেরিয়র ক্রাস, এটা ধরো অ্যান্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র ক্রাস, পুরোটা যেটা, এটা পোস্টেরিয়র ক্রাস, এটা স্টেপিসের হেড, এটা নেক, এটা স্টেপিসের ফুট প্লেট অফ বেস। এই নেক, এটা অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র কেমনে বুঝলাম, নেকে একটা মাসেল লাগানো থাকে, ভেরি গুড। এটা ফুট প্লেট অফ স্টেপিস। ফুট প্লেট অফ স্টেপিস, পুরো স্টেপিসের এই কয়টা জায়গা, উপরের অংশকে বলে হেড, নেক, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপ্রাস্ট্রাকচার, বেসটা হলো ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এখন এখানে ফুট প্লেট অফ স্টেপিস কোথায় বসানো, এই আমার ওভাল উইন্ডো, বুঝা গেছে? এই আমার নিচেরটা দেখা যায় এখান থেকে, ওভাল উইন্ডো, ওভাল উইন্ডোতে তো বসানো। এখন এই লেশনটা কোথায় হয়েছে দেখি, বুঝো কি, এই অ্যান্টেরিয়র ক্রাস না, ওভাল উইন্ডোর সামনে তো অ্যান্টেরিয়র ক্রাস, তাহলে আমার এই জায়গাটায় এই লেশনটা হয়েছে স্পঞ্জি বোন ফর্মেশন। যেহেতু স্টেপিসকে ধরছে, স্টেপিসের পার্ট তো অ্যান্টেরিয়র ক্রাস, স্টেপিসের ফুট প্লেট এবং অ্যান্টেরিয়র ক্রাসের মধ্যে লেশন অ্যান্টেরিয়রলি আছে, এইজন্য এটার নাম স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিস। এইটার নাম স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিস। তাহলে স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিসের মধ্যে এটা হবে অ্যান্টেরিয়র ফোকাস। লেশনটা কোথায় হয়েছে, স্টেপিসের ফুট প্লেটের অ্যান্টেরিয়রলি, ওভাল উইন্ডোর অ্যান্টেরিয়রলি মানে এইটারে বলে অ্যান্টেরিয়র ফোকাস। আমি অটোস্ক্লেরোসিসে ঢুকে গেছি, কিন্তু যেটা বলতেছি, যেহেতু সবচেয়ে কমন জায়গা কোনটা, ওভাল উইন্ডোর সামনে এই লেশনটা, অটোস্ক্লেরোটিক যে লেশনটা হয়, নতুন স্পঞ্জি বন্ধে তৈরি হয়,
এই স্পঞ্জি বোন ফর্মেশন হয় ওভাল উইন্ডোর সামনের অংশ। এই অংশটার একটা স্পেশাল নাম আছে, এটা এমসিকিউতে আসে, ফিসুলা অ্যান্টিফেনেস্ট্রাম। ফিসুলা অ্যান্টিফেনেস্ট্রাম, ফেনেস্ট্রা তো বুঝো, একটা ক্লেফট কাটা, একটা সবচেয়ে উইক পয়েন্ট সবার থাকে না, বনি ক্যাপসুলের মধ্যে জন্মগতভাবে একটা উইক পয়েন্ট থাকে বনি ক্যাপসুলে। এই উইক পয়েন্টটা একটা ক্লেফটের মতো, এটা থাকে ওভাল উইন্ডোর সামনে, ওই জায়গাটায় স্পঞ্জি বোনটা তৈরি হয়। তাহলে আমার যে নতুন স্পঞ্জি বোন তৈরি হলো, কার্টিলেজিনাস পার্ট অসিফাইড হয়েছে, কিন্তু এটা আনঅসিফাইড ছিল যেটুকু অংশ, এই আনঅসিফাইড অংশ থেকে একটা স্পঞ্জি বোন তৈরি হয়। এটার কমনেস্ট জায়গা হইল ওভাল উইন্ডোর সামনে। ওভাল উইন্ডোর সামনের অংশেই থাকে স্টেপিসের ফুট প্লেট, অ্যান্টেরিয়র ক্রাস। তাহলে আমার ওই অ্যান্টেরিয়র ক্রাস ফিক্সেশন হয়ে যায়, মানে স্টেপিসের ফুট প্লেট ফিক্সড হয়ে যায়, এটাই অটোস্ক্লেরোসিস। তাহলে এটা আসলে একটা লোকালাইজড ডিজিজ অফ দ্য অটিক ক্যাপসুল। অটিক ক্যাপসুলের একটা নির্দিষ্ট জায়গায় হয় লোকালাইজড। তাহলে অটোস্ক্লেরোসিসটা কি? একটা লোকালাইজড ডিজিজ অফ দ্য অটিক ক্যাপসুল in which new spongy bone formation occurs. বুঝতেছো এখন কথাটা? in which যেই জায়গাটায় স্পঞ্জি বোন ফর্মেশন হয়, causing ankylosis of the foot plate of stapes. foot plate of stapes কে ফিক্স করে দিবে। ankylosis মানে নড়াচড়া করতে দিবে না, ফিক্সেশন করে দিবে, হার্ডেনিং করে দিবে। ডেফিনিশন হয়ে গেছে, it is the localized disease of the otic capsule. এখন অটিক ক্যাপসুল সহজে বোঝা গেছে যে ইনার এয়ারকে চারিদিক দিয়া লোহার খাঁচা দিয়া যে বাউন্ডারি দিছে, এটার নাম অটিক ক্যাপসুল আর বনি লেবিরিন। এটা বোঝানোর জন্য আমার এতগুলা কথা ওই এমব্রিওলজি থেকে আসছে। তাহলে অটোস্ক্লেরোসিস হলো ইট ইজ দি লোকালাইজড ডিজিজ অফ দি অটিক ক্যাপসুল ইন হুইচ নিউ স্পঞ্জি বোন ফর্মেশন occurs, causing ankylosis of the foot plate of stapes. This lesion may involve cochlea. এটা cochlea কেও ধরতে পারে, then it is called cochlear otosclerosis. তাহলে কমন কোনটা? স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিস। স্টেপিসের ফুট প্লেটে ধরে, এটা কমন স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিস। এখন দেখো সহজ হয়ে যাবে। কমনেস্ট জায়গা কোনটা বললাম? ফিসুলা অ্যান্টিফেনেস্ট্রাম। ফিসুলা অ্যান্টিফেনেস্ট্রাম এটা হলো প্রিডিলেকশন সাইট অফ প্রিডিলেকশন, আসক্তির জায়গা। ফিসুলা অ্যান্টিফেনেস্ট্রাম বলতে বোঝায় অ্যান্টেরিয়র টু দ্য ওভাল উইন্ডো। ফিসুলা অ্যান্টিফেনেস্ট্রাম মানে অ্যান্টেরিয়র টু দ্য ওভাল উইন্ডো। এই অ্যান্টেরিয়র টু দ্য ওভাল উইন্ডো, এই যে 1 নম্বর অ্যান্টেরিয়র ফোকাস। লেশন কোথায় কোথায় হয়? 5 জায়গায় লেশন হয়। সামনে হইলে অ্যান্টেরিয়র ফোকাস। ফিসুলা অ্যান্টিফেনেস্ট্রাম মানে সামনে হইল প্রিডিলেকশন। ইট ইজ দি মোস্ট প্রিডিলেকশন এরিয়া। 2 পোস্টেরিয়র ফোকাস। এখন নিজেরাই পারবা পোস্টেরিয়র ফোকাস কোন জায়গায় হবে। এইখানে না হইয়া যদি আমার এইখানে হয়, ওই যে পোস্টেরিয়র ক্রাস যেখানে আছে, আমি আবার আসতেছি, এই পিছনের তো আমি মাসল দেখালাম, হ্যাঁ, তারপরে এটা পিছনেরটা। এটা যদি এইখানে লেশন হয়, এটা পোস্টেরিয়র ফোকাস। এটা বুঝতে অসুবিধা নেই তো। পোস্টেরিয়র ক্রাস মানে ফুট প্লেট অফ স্টেপিসের পিছনে, বিহাইন্ড দি ওভাল উইন্ডো। অ্যান্টেরিয়র ফোকাস ছিল
in front of the oval window. Site of lesion, নতুন স্পঞ্জি বোন যদি ওভাল উইন্ডোর সামনে হয় সেটাকে বলে অ্যান্টেরিয়র ফোকাস। ওভাল উইন্ডোর পিছনে, এই যে ওভাল উইন্ডোর সামনের অংশ এটা, এই যে এখানে সামনে, এটা সামনে, পিছনে তো মাসল লাগানোই আছে, নেকে লাগানো থাকে পিছনে। posterior surface of the neck of the stapes, তাহলে এটা হলো আমার posterior focus। posterior focus মানে যদি লেশনটা নতুন যে স্পঞ্জি বোন, এই স্পঞ্জি বোন যদি posterior to the oval window হয় সেটাকে posterior focus বলে। 3 head, neck, anterior crus, posterior crus, আমি এটা দিয়ে এক বানাচ্ছি। এটা ফুট প্লেট অফ স্টেপিস, ওভাল উইন্ডোটা আমি এইভাবে দিই, এই যে ওভাল উইন্ডো। এখন 3 নাম্বার, যদি ফুট প্লেট অফ স্টেপিসের একদম মার্জিনে লেশনটা হয়, এই যে ফুট প্লেট অফ স্টেপিস এর মার্জিনে লেশন হয়েছে, শুধু মার্জিন, ফুট প্লেট অফ স্টেপিসের মার্জিনে, if lesion involves only margin of the foot plate, এটা circumferential। circumferential type বা circumferential focus। anterior focus, posterior focus বুঝছো না? ওভাল উইন্ডোর সামনে লেশনটা হলে anterior focus, পিছনে হলে posterior focus। এখন ওভাল উইন্ডোর মধ্যে ফুট প্লেট অফ স্টেপিস বসানো, ফুট প্লেট অফ স্টেপিসের শুধু মার্জিনে লেশনটা থাকলে পুরো মার্জিনটা কভার করে ফেলছে, ঠিক আছে? এটা সার্কামফারেন্সিয়াল। চার নাম্বার, এই যে হেড, নেক এন্ড anterior crus, এই যে মাসেল, এই যে স্টেপিসের ফুট প্লেট, এটা আমার ওভাল উইন্ডো। এখন স্টেপিসের ফুট প্লেট মার্জিন ফ্রি, সব ফ্রি, এই খালি মাঝখানে রিলেশনটা, পিরিজের মধ্যে বিস্কুট দিছে, বিস্কিট টাইপ, মেহমান আসলে বিস্কুট দাও না, পিরিজের বাইরে ভালাই দাও না, মাঝখানে দাও। এই আমার মাঝখানে আছে, কার মাঝখানে? ফুট প্লেট অফ স্টেপিসের মাঝখানে। if lesion involves on the foot plate, margin free, এটা বিস্কিট টাইপ। বিস্কুট 5 নাম্বার, এই ফুট প্লেট অফ স্টেপিস, এই আমার ওভাল উইন্ডো। যদি এরকম হয়, লেশন কিছু দেখা যাচ্ছে অবলিটারেটিভ টাইপ, যদি লেশনটা ফুট প্লেট অফ স্টেপিস, ওভাল উইন্ডো, নিশি সব দখল করে ফেলে, ওভাল উইন্ডো নিশি মানে ওই ওভাল উইন্ডো যেভাবে ফিট হয়ে আছে ওইটাকে বলে ওভাল উইন্ডো নিশি, ওই মার্জিনটা ওভাল উইন্ডো আর ফুট প্লেট অফ স্টেপিস লাগে রয়েছিল। এই যে জানালাগুলো কিন্তু দেখা যাচ্ছে রবারের মধ্যে বসেছে, তাহলে ওভাল উইন্ডো আর ফুট প্লেট অফ স্টেপিস, ওভাল উইন্ডোর একদম যে খাস কাটার মধ্যে ফুট প্লেট অফ স্টেপিস বসে রয়েছে, ওইটা হলো ওভাল উইন্ডো নিশি। Oval window nishi, NIC. When the lesion obliterated the oval window nishi, তার মানে as a whole পুরাটাই ওভাল উইন্ডো নিশিকে অবলিটারেট করে দিবে, সেটাকে বলে অবলিটারেটিভ টাইপ।
এই পাঁচটা টাইপ কার? স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিস। অটোস্ক্লেরোসিস কমন ধরে স্টেপিসকে, তাহলে স্টেপিস ফুট প্লেট ফিক্সড হয়ে যায়। স্টেপিস কোন পাথওয়ের পার্ট? কন্ডাইটিভ না সেন্সরি নিউরন? তাহলে এই পেশেন্টের হবে কন্ডাইটিভ টাইপ অফ হেয়ারিং লস। যখন ওভাল উইন্ডো কিন্তু ইনার এয়ারের পার্ট মনি ক্যাপসুলের, যখন ওভাল উইন্ডো দিয়া এই নতুন স্পঞ্জি বনের টক্সিক রিলিজ হয়ে ফ্লুইডে চলে যাবে, তখন সেন্সরি নিউরন। কমন কিন্তু দুর্বল জায়গা রাউন্ড উইন্ডো। যখন অটোস্ক্লেরোটিক লেশন ইনভলভ দ্য রাউন্ড উইন্ডো রিজিয়ন, তখন এটারে বলে কক্লিয়ার অটোস্ক্লেরোসিস এবং এখানে হয় সেন্সরি নিউরাল হেয়ারিং লস। এই যে জানালা দুইটা দেখাইছিলাম না, এই যে এই ছবিটাই ধরো, এই যে এখানে ওভাল উইন্ডো, এইখানে রাউন্ড উইন্ডো। রাউন্ড উইন্ডো কভার্ড বাই ফাইব্রাস টিস্যু, ঠিক আছে? তো এটা তো ফাইব্রাস টিস্যু দুর্বল, এখান দিয়ে অটোস্ক্লেরোটিক যে লিশন আছে, টক্সিক সাবস্টেন্স সহজে পেরিলিম্ফে চলে আসবে, ঠিক আছে? এটা তো পেরিলিম্ফে চলে আসবে। এখন ভালো করে দেখো তো, এই অটোস্ক্লেরোটিক লেশন যদি রাউন্ড উইন্ডো রিজিয়নে ধরে, কমন ইনার এয়ারে যাওয়ার জন্য কমন জায়গা হলো রাউন্ড উইন্ডো। এছাড়া বনি ক্যাপসুলের যে কোনো জায়গায় ধরতে পারে, পুরা বনি ক্যাপসুলের যে কোনো জায়গায় লেশন হইতে পারে, পাওয়া যায় শুধু রাউন্ড উইন্ডোটাই। এটা যেহেতু নরম জায়গা, নরম জায়গা দিয়েই তো টক্সিক যাবে। মানুষ বাঁচে 60, 70, 80 বছর, এই জন্য আর পায় নাই। নরম জায়গা দিয়ে তাড়াতাড়ি যাইতে পারে, এদিক দিয়ে যাইতে অন্তত 300 বছর বাঁচতে হবে, এই জন্য আর ওইটা বইতে আসে নাই। তাহলে আমার এই দেখো, এখান থেকে কিন্তু পেরিলিম্ফ, এটা ইনার এয়ার, বনি ক্যাপসুলের দুইটা জানালা, এটা শক্ত স্টেপিস ফুটপ্রিন্ট দিয়ে ঢাকা, অন্য জিনিস বুঝাইতেছি। এখন এই পেরিলিম্ফ যখন সাউন্ড এখানে ভাইব্রেশন করে, পেরিলিম্ফ কি হয়? তরঙ্গ, সাউন্ড ওয়েভ যাইয়া কিন্তু এদিক দিয়ে রিলিজ হয়। যদি এটাও বোনস হইতো, রিলিজ হইতো না, ফ্লুইড নড়তোই না। এইটা যেহেতু পাতলা পর্দাটা আউটওয়ার্ড বালজিং হয়, এখান দিয়ে যখন বাড়ি দেয় ফ্লুইডগুলা, এই ফ্লুইড আউটওয়ার্ড বালজিং হয়, পর্দাটা রিলিজ হয়ে গেল। এই পর্দাটা যখন আউটওয়ার্ড বালজিং হয়, এদিকে ঢেউ চলতেছে না? এবার দেখো, যদি ঢেউ চলে একদম সহজ, এইটুক জায়গা কিন্তু বন্ধ, এই ওভাল উইন্ডো রাউন্ড উইন্ডো এইটুক বন্ধ। তাহলে আমার পেরিলিম্ফ কিন্তু এদিক দিয়ে আসতে পারে, কমিউনিকেশন আছে, দেখছো? এই যে কমিউনিকেশন, পেরিলিম্ফ যে এইদিকে এসে রাউন্ড উইন্ডো দিয়ে রিলিজ হবে, এই কমিউনিকেশনের একটা নাম আছে, না জানলে অসুবিধা নেই, হেলিকোট্রামা। হেলিকোট্রামা, এটা না জানলে অসুবিধা নাই। আমি লিখতেছি কিন্তু তোমাদের কোথাও লাগবে না, আমি জিনিস একটা বুঝাবার জন্য। হেলিকোট্রামা এটা একটা জায়গা যেখান দিয়ে আপনার রিলিফ আইসা রিলিজ হইতেছে রাউন্ড উইন্ডো দিয়ে, এদিক দিয়ে আসতে পারতেছে না। তাহলে আমার এটা কিন্তু কি ওভাল উইন্ডোর পরে যে পেরিলিম্ফ, এই জায়গাটা ওভাল উইন্ডোর পরের জায়গা। দুই জানালা, এই যে ওভাল উইন্ডোর পরের জায়গা, এটা হলো স্কালা ভেস্টিবুলি, মনে আছে? কারণ ওভাল উইন্ডো রাউন্ড উইন্ডো ভেস্টিবুলের পার্ট, বনি ক্যাপসুলের ভেস্টিবুলার পার্ট। সবাই কেমনে পড়ায় যায় আমি এটা বুঝতেছি না। আমার অটোস্ক্লেরোসিস শেষ করতে লাগতো কিন্তু একটা লেকচার। স্কালা ভেস্টিবুলি, এটার নাম কি? রাউন্ড উইন্ডোর পরের জায়গা স্কালা টিম্পানি। এটা কিন্তু আমার রাউন্ড উইন্ডো, এটা ওভাল উইন্ডো।
দুইটাই পেরিলিম, স্কেলা ভেস্টিবুলিতেও পেরিলিম, স্কেলা টিম্পানিতেও পেরিলিম। দুইটার একটা কমিউনিকেশন আছে হেলিকপ্টারের মাধ্যমে। আর মাঝখানে যে এন্ডোলিম, এই মাঝখানের অংশ স্কেলা মিলিয়া। অর্গান অফ পটি, হেয়ার, হেয়ারিং, অর্গান অফ হেয়ারিং, হেয়ার সেল এই স্কেলা মিডিয়ায় থাকে। এই যে ফ্লুইড যে আসলো এখন, ফ্লুইডের ভাইব্রেশন হইতেছে, এই যে এইটা কিন্তু শক্ত কিছু না, এটা রেসনাস মেমব্রেন। এইটাও একটা পর্দা। এই যে এটা কিন্তু রেসনাস মেমব্রেন। রেসনাস মেমব্রেন ডাবল এস মনে হয়। রেসনাস মেমব্রেন এইটা কি? এই নিচেরটাও বেসিলার মেমব্রেন। শক্ত কিছু হলে তো পানি আর নাড়াইতে পারতো না, যেহেতু এখান দিয়ে ফ্লুইড এসে এখানে ফ্লুইড রিলিজ হইতেছে, তাহলে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে না, উপরেরটাও নড়তেছে, এটাও নড়তেছে, এইভাবে নড়াচড়া শুরু হয়ে গেছে। এখন এখানে আছে টানেল অফ পটি, এটা কিন্তু বেসিলার মেমব্রেন। এখানে একটা টানেলের মতন আছে, ট্রায়াঙ্গুলার এরিয়া। এইটা হলো আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল। আউটার হেয়ার সেল তিনটা লেয়ারে থাকে। টানেল অফ পটির পাশে আউটার হেয়ার সেল, উপরে চুলের মতো থাকে স্টেরিওসিলিয়া, এটা ইনার হেয়ার সেল। এইখানে আরেকটা মেমব্রেন আছে, মেমব্রেনা টেক্টোরিয়া। এখন ফ্লুইড যখন এই যে এখানে ফ্লুইড নড়তেছে, রেসনাস মেমব্রেন নড়ে, বেসিলার মেমব্রেনও নড়ে, এই মেমব্রেনা টেক্টোরিয়াও নড়ে, এই হেয়ার সেলের সাথে ফ্রিকশন হয়। তাহলে এতক্ষণ ছিল সাউন্ড ওয়েভ। এই হেয়ার সেল যখন মেমব্রেনা টেক্টোরিয়ার সাথে ফ্রিকশন হয়েছে, সাউন্ড ওয়েভ ট্রান্সফার ইনটু নিউরাল ইম্পালস। সাউন্ড ওয়েভ ট্রান্সফার করে চলে গেছে নিউরাল ইম্পালসে। নিউরাল ইম্পালস এই নিউরন দিয়ে চলে যেতেছে। এই নিউরন মানে কক্লিয়ার নার্ভ, এটা দিয়ে ব্রেনে চলে যেতেছে। এই ছবি মনে থাকলে সেন্সরি নিউরাল হিয়ারিং লস ইজি মনে থাকবে। সেন্সরি নিউরাল শুরু হয় হেয়ার সেল থেকে, এটা স্পেশালাইজ সেন্সরি অর্গান। তাহলে সেন্সরি নার্ভ নিউরাল, সেন্সরি নিউরাল, এর আগে কোনো কিছু নাই। ইনার এয়ারের অর্গান অফ পটি যেটা কোথায় থাকে? স্কেলা মিডিয়ায়। স্কেলা মিডিয়ায় বসানো। এই দুইটা উইন্ডো কই থাকে? এই ছবিটা দেখো, এই যে বনি কক্লিয়া, আমি তো আঁকতে পারি না, আমি বোঝানোর জন্য। এইখানে রাউন্ড উইন্ডো, এটা কক্লিয়া, এটা ভেস্টিবিউল। এই যে ভেস্টিবিউল, এই ভেস্টিবিউলের পোস্টার ইনফ্রন্টলি থাকে ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, আর এখানে থাকে ওভাল উইন্ডো। ঠিক আছে, এখন বুঝছো তো? এখন যা থাকে এইখানে থাকে কি? তিনটা সেমি সার্কুলার ক্যানেল। এই সেমি সার্কুলার ক্যানেল এগুলো সব বনি পার্ট। এই কক্লিয়া, বনি কক্লিয়া, এই যে ভেস্টিবিউল, বনি ভেস্টিবিউল, এটা হলো স্কাল সেমি সার্কুলার ক্যানেল। এর ভিতরে নরম অংশটাকে বলে কক্লিয়ার, ভিতরে কক্লিয়ার ডাক্ট। ভেস্টিবিউলের ভিতরে আছে ইউট্রিকল, সেকিউল, এন্ডোলিম্ফেটিক ডাক্ট, স্যাক। এটারে যদি আমি কাটি, কাটলে এই যে কক্লিয়ার ডাক্ট বের হচ্ছে। এই কক্লিয়ার ডাক্টের এখানে আছে ইউট্রিকল, এখানে আছে সেকিউল, এই এন্ডোলিম্ফেটিক ডাক্ট, এই এন্ডোলিম্ফেটিক স্যাক, এইটা আছে ভেস্টিবিউলে, এই যে এই মাঝখানে। ঠিক আছে, এইখানে আছে ইউট্রিক, এটা সেকিউল, এটা ইউট্রিকল, এটা এন্ডোলিম্ফেটিক ডাক্ট, এটা এন্ডোলিম্ফেটিক স্যাক, এটা কক্লিয়ার ডাক্ট, এটা বলি কক্লিয়া। বোনস ভাঙলে কক্লিয়ার ডাক্ট বের হবে, ভেস্টিবিউল ভাঙা ফেললে এটা বের হবে, সেকিউল, ইউট্রিকল, এন্ডোলিম্ফেটিক ডাক্ট, স্যাক। ঠিক আছে, আর এই ইউট্রিকলের সাথে আছে সেমি সার্কুলার ক্যানেল, ভাঙা ফেললে সেমি সার্কুলার ডাক্ট বের হবে। এইটারে বলছিলাম বনি ক্যাপসুল। এই বনি ক্যাপসুলে এই যে দুইটা জানালা, এতক্ষণ ওভাল উইন্ডো বলছি, এই ওভাল উইন্ডোর মধ্যে আছে স্টেপিস।
এই স্টেপিসের এই অ্যান্টেরিয়র ফোকাস এখানে স্পঞ্জি বোন ফর্মেশন হয়ে স্টেপিসকে ফিক্সড করে দেয়। তো স্টেপিস ফিক্সড হয়ে গেলে আর ওভাল উইন্ডো এদিকে ধাক্কা দিতে পারে না। এই যে ফ্লুইড নড়াচড়া নাই। ফ্লুইড না নড়লে কি হবে? ফ্লুইড যদি না নড়ে হেয়ার সেল নড়বে না। হেয়ার সেল না নড়লে সাউন্ড ওয়েভ আসবেই না এখানে। সাউন্ড ওয়েভের কোনো কাজ নাই। কন্ডাকটিভ হিয়ারিং লস, অটো স্ক্লেরোসিস কিন্তু শেষ। তাহলে আমি ডেফিনেশন তো হয়েছে। তাহলে এখন সহজ না? এত বড় একটা অটিক ক্যাপসুল, দেখো কত বড় অটিক ক্যাপসুল। ডিজিজটা তো সব জায়গায় হয় নাই, তাহলে লোকালাইজড। তাহলে ইট ইজ দি লোকালাইজড ডিজিজ অফ দ্য অটিক ক্যাপসুল। লোকালাইজড বুঝছো এখন? লোকালাইজডটা কোন জায়গা? ফিসুলা অ্যান্টিভেনেস্ট্রাম, ওভাল উইন্ডোর সামনের অংশ। এই যে ওভাল উইন্ডো এর সামনের অংশ, এটা পিছেও হইতে পারে। এখন it is the localized disease of the otic capsule in which new spongy bone formation, এখানে নতুন একটা স্পঞ্জি বন ফর্মড হয়, causing ankylosis of the foot plate of stapes or fixation of the foot plate of stapes, যেটা সহজ মনে হয়। This is called stapedial autosclerosis, যেহেতু স্টেপিসের হয়েছে, স্টেপিস ফিক্সড হয়েছে। This lesion may involve cochlea, তাহলে cochlear autosclerosis। যদি এটা আবার এমসিকিউতে আসবে, এটা অটোস্ক্লেরোসিস নামটা সঠিক নাম না, সঠিক নাম অটোস্পঞ্জিওসিস। কিন্তু যেহেতু অটোস্ক্লেরোসিস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, অনেক দিন ধরে চলতেছে, এটার নাম আর চেঞ্জ করে নাই। এই জন্য এমসিকিউতে দেয় ইট ইজ অ্যাপ্টলি কল্ড অটোস্পঞ্জিওস। এমসিকিউ যদি আসে এটা ট্রু, ইট ইজ অ্যাপ্ট APTLY, অর্থাৎ যথোপযোগী, সঠিক, সময় উপযোগী, এটার কথা। সঠিক, সময় উপযোগী, যথোপযুক্ত। ইট ইজ অ্যাপ্টলি কল্ড অটোস্পঞ্জিওস অথবা অটোস্পঞ্জিওস। ঠিক আছে? It is aptly called autospongiosis. তাহলে ডেফিনেশন গেল। ইটিওলজি, exact etiology is not known, but there are so many factors documented. There are so many factors documented. কি ডকুমেন্টেশন আছে? একদম সহজ। এই অটোস্ক্লেরোসিসটা কিন্তু ফ্যামিলির দেখা যায় এমন লোকের হয়েছে যাদের ব্লাড গ্রুপ 1। ফ্যামিলিতে 50 to 60% পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। তার মানে 1 নাম্বার কি বলে? RE, এটার আরেক নাম জেনেটিক কজ। যেটা বলো হেরিডিটি অর জেনেটিক কজ, 50 to 60% পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। Usually same blood group members are affected, same blood group যেগুলা। same blood group and members affected। আর এটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, অটোজোমাল ডমিনেন্ট। এগুলা এমসিকিউর জন্য আমি কালেকশন করছি। এটা অটোজোমাল ডমিনেন্ট। 2 নাম্বার কজ ইনসিডেন্স। ফিমেলে বেশি হবে, ফিমেল ইজ টু মেল 2:1। ফিমেলে ডিজিজটা বেশি হয় অটোস্ক্লেরোসিস 2:1। আর রেস সুন্দরীদের বেশি হয়।
White races are common than colored. White races is more বা common or more. Fair complexion, যারা সুন্দর বেশি, এটা মোর। 10 নম্বর, এইটা একটা ইম্পর্টেন্ট ভাইরাল অটোস্ক্লেরোসিস। দেখা গেছে যাদের মিজেলসে আক্রান্ত হয়েছে, মিজেলস ভাইরাস, এই মিজেলস ভাইরাসটা এটা ট্রিগার ফ্যাক্টর, স্টিমুলেশন দেয় নতুন স্পঞ্জি বোন ফর্মেশন হইতে। তোমার বোন রিমডেলিং ডিজিজ, ট্রিগার দ্য বোন রিমডেলিং ডিজিজ, স্পেশালি ফুটপ্রিন্ট অফ স্টেপিস। এটা পাওয়া গেছে মিজেলস ভাইরাস। কি করে ট্রিগার? ট্রিগার তো বুঝো না, স্টিমুলেশন দেওয়া, উদ্দীপনা। আমি লিখলাম না, বুঝছো তো কথাটা না? 5 নম্বর, এই যে এই জিনিসটা যে নতুন স্পঞ্জি বোন ফর্মেশন হয়েছে, হওয়ার সাথে সাথেই তো আর হেয়ারিং লস হয় না। এটা হইয়া ফুটপ্রিন্ট অফ স্টেপিসকে ফিক্সড করতে করতে সময় লাগে। এটা ইনসিডিউয়াস অনসেট, ধীরে ধীরে হয়। যার কারণে কি হয়, এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন usually starts, clinical manifestation usually starts within 20 to 30 years. Hearing loss starts, or লিখতে পারো clinical manifestation starts, কথাটা বুঝছো কিনা? to 30 years of age. Before 10, after 40 rare. Before 10, after 40 rare. আসলে রেয়ার। 40 এর পরে পাইছে গেল। নাহলে এটা খুব কষ্টদায়ক, টিনিটাস। সমস্যা আওয়াজ রোগী এসে বলে কানের শোনার থেকে বেশি কষ্ট হয় টিনিটাস, যখন কক্লিয়ার ইনভলভ। তাহলে আমার এজ গেল এটা। আর কিছু ফ্যাক্টরস আছে যেগুলা not the cause of the disease but accelerate the disease. এখন যে ফ্যাক্টর বলবো সেগুলা not the cause of the disease but accelerate the disease. এক, ট্রমা। 6, 7, লেখা বুঝতেছো? ট্রমা ইনফেকশন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রেগন্যান্সি, এই চারটা ট্রমা, ইনফেকশন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রেগন্যান্সি অ্যাক্সিলারেট দ্য ডিজিজ। প্রেগন্যান্সিতে কি হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন একটা হরমোন আছে না, দেখো অনেক সময় এটারে লিখে দিচ্ছে হরমোনাল। হরমোনাল মানে প্রেগন্যান্সির সময় ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের প্রভাবে এই ডিজিজ, সে জানতো না অটোস্ক্লেরোসিস, অ্যাক্সিলারেট দ্য ডিজিজ। এখন কানে কম শুনে শোষো আওয়াজ করে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল এটার মধ্যেও কিন্তু আছে। ইনফেকশন, ইনফেকশন যখন হয়, ইনফেকশন বোন রিমডেলিং ডিজিজ তৈরি করে। আর ট্রমা, আরেকটা আছে অটো ইমিউন। অটো ইমিউন কি হয়? অটো ইমিউনিটির কারণে দেখা যায় লোকাল ইনফ্লামেশন হয়। লোকাল ইনফ্লামেশন হয় ওভাল উইন্ডোর সামনে, যে প্রিডিলিকশন এরিয়া। তাহলে ওখানে বোন রিমডেলিং ডিজিজ তৈরি করে, অ্যাবনরমাল বোন রিমডেলিং হয়। ঠিক আছে? অটো ইমিউন যেই কয়টা মনে থাকে, এর মধ্যে সবচেয়ে কমন
চারটা। 1 নম্বর জেনেটিক কজ, 2 নম্বর হরমোনাল যেটা প্রেগন্যান্সি, 3 নম্বর ভাইরাল কজ, আর এজ অফ অনসেট কখন হয় 20 থেকে 30-এ হবে। অটো স্ক্লেরোসিস লিখলেই দেখবা শূন্য আছে 3টা, ঠিক আছে? তাহলে তাই না, 3টা শূন্য না নাকি, বা 2টা, কয়টা আছে? 3টা। তাহলে 20 থেকে 30, 3টা শূন্য মানে 3টা শূন্য লেখো, 3টা শূন্য, 20 থেকে 30, হ্যাঁ 20 থেকে 30, 10 আর 40-এ হবে না। তাহলে আমার তো কি হলো, শেষ হয়ে গেছে, ইটিওলজিতেই শেষ, ডেফিনেশন ইটিওলজি। ইনশাআল্লাহ সামনে একটা ক্লাসে শেষ হয়ে যাবে, কারণ আমি সব বলে দিছি, তথ্য